আপনার নাম কি? আমার নাম ডিটল। আচ্ছা, বলেন আপনার সমস্যাটা এবং সংক্ষেপে বলবেন যে আসলে কি হয়েছিল, আপনার কি এখান প্রবলেম থেকে ছিল। আমি ওই ছেলে কী করে 1-2 মাস ওষুধ খাইছি, আমার কমে নাই। মানে আপনার প্রবলেমটা কি ছিল? আমার প্রথম হয়েছে ভাল্বের সমস্যা, ভাল্ব পাতল হয়ে গেছে, লিক হয়ে গেলে আমি আর এইভাবে ডাক্তার আমাকে বলছে আচ্ছা আচ্ছা 60 থেকে 70 হাজার টাকা নেবে ঢাকাতে অপারেশন করতে। আচ্ছা 2 মাস ওষুধ খাওয়ার পর আবার ঢাকাতে আমি গেছি, ঢাকা কুপলের যায় গেছি, ওখানে আবার যায় আবার ডাক্তার দেখাচ্ছি, যে এক ডাক্তার দেখে সন্দেহ হচ্ছে আর একটা ডাক্তার দেখায়, ওখানে ডাক্তার দেখে বলছে যে ওই তোমাকে অপারেশন করতে হবে, হার্ট সমস্যাটা যায় 20 থেকে সামনে 25 হাজার টাকা লাগবে, এই কথা বলছে। আর ওখানে একটা অপারেশন করে দেবে, বেলুন অপারেশন। আমি বলছি যে বেলুন অপারেশন না করে রিং অপারেশন করে, রিং অপারেশন হবে না, তোমার হলে স্ট্রোক করেনি। ব্যাস ওখান থেকে দেখে শুনে আমি ঢাকায় থেকে দেশের বাড়িতে আসছি। তখন আমার এই মামা আছে, এটা কতদিন আগে আসছেন আপনি, কয় মাস আগে? 2 মাস হয় না। আচ্ছা তো আসছি আমার মামার সাথে, আমার এক ভাইয়ের সাথে কথা হয়েছে মামার সাথে, মামা বলছে তুমি দেশের বাড়িতে যাও ওষুধ আনো। আমি দেশের বাড়ি থেকে আসে আবার ওষুধ নিয়ে গেছি, খায়ে আমি খায়ে শ্বাস ফেলতে আমার সবচেয়ে কষ্ট হয় বেশি, হাঁটতে পারি না, জোরে ধীরে ধীরে হাঁটি, ভারী কোনো জিনিস লাভ পারি না। তখন এই ওষুধ খাই আমি মালিকের আশীর্বাদে খুব আরাম পাইছি, মোটে 2টা খাইছি, আবার একটা নিবার জন্য আমি দেশের বাড়ি থেকে আজকে আসি এই জায়গাতে। আমাকে বলছে যে 60টা, আমাকে আমাদের দেশের বাড়ি গ্রামবাসীর ডাক্তাররা বলছে ওটা ভুয়া বলছে, সবাই বলছে, তো মনটাও ভেঙে গেছে আমার। তো ঢাকার যিনি আছে আমার এক মামু, রাজ্জাক মামু নাম, যাই হোক, উনি যেদিন বলছে তোমার ভাল্বের কী সমস্যা, এই সমস্যা, উনি বলছে যে নতুন করে তোমার ভাল্ব ওখানে গঠন হয়ে যাবে, সেদিন মালিকের আশীর্বাদ দেখে ওই কথাটা আমার বিশ্বাস হয়ে গেছে। সেই দিন থেকে আমি ওষুধটা তারই নিয়মিত আমি খাচ্ছি, আল্লাহর রহমতে ভালো আছে। এখন কেমন আপনার, কি কীরকম মনে হয়? ব্যথা আছে? ব্যথা একটু এই সাইডে একটু কুন করে ব্যথা হয়, মানে এটা কি আগের চেয়ে বেশি না কম? কম কম। আমি একটু নিজে একটুখানি অপরাধ করছি কি, ওষুধটা 15 দিন হয়ে গেছে আমি নিতে আসতে পারিনি, বুঝছেন। আমি না সুন্দর নিজে করছি, দেখে দিচ্ছি কেমন, তো দেখি না ভালোই আছি, অসুবিধা নেই। আমি করছি না তাহলে আমি ওষুধ আর বাদ দিব না, আমার চলে আসছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমি এখন Thanks for watching video, and for more videos please subscribe our channel.